2024-এর লোকসভা ভোটের আগে মোদিজি আর তার দল বারবার স্লোগান দিয়েছিল আপকি বার 400 পার, বলেছিল না? একটু হ্যাঁ না বলুন, ভুল বুঝবেন না আপনারা, কারণ যেহেতু আপনারা স্বরূপনগর তো এটা, হ্যাঁ স্বরূপনগর, বুঝতে পেরেছি। যেটা বলছিলাম আপকি বার 400 পার বলেছিল, আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার বলেছিল। মনে কথা, ভুল বুঝবেন না, আমি রাজনীতি করি না মন্ডু, আমার এটা ওয়াজ বোঝানোর জন্য আনছি শুধু। জুলফিকার সাহেব না করলে আমি করতাম না এটা। কেন দেখুন বোঝা যাবে, লক্ষ্য করুন, মনে করে দেখুন। আপনাদের মনে নেই নির্বাচনে যখন দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, মোট 7 দফা ভোট হয়েছিল। ক দফা? 7 দফা। এই 7 দফার 2টো দফা যখন শেষ, তৃতীয় দফা যখন শুরু হবে, মনে করে দেখুন আপনারা, যে তৃতীয় দফা শুরু হবে, প্রধানমন্ত্রী মোদিজি দাবি করলে আমি হলাম নন বায়োলজিক্যাল, অর্থাৎ আমার জন্ম বায়োলজিক্যাল নয়, বুঝতে পারেন না? বায়োলজিক্যাল মানে হলো মা বাপের মিলনের সন্তান। আমরা কার সন্তান? আমার বাপ নেই, আমার মা নেই। আশ্চর্য, আমার মা মারা গেছে, আমার মার নাম ভাগী বিবি। আমি বলি না খুব একটা, আগেকার নাম তো ওই জন্য বলা হয় না। আমার মাও নেই, আব্বাও নেই, আমি মা বাপের সন্তান। আমি হচ্ছি বায়োলজিক্যাল। আমার আব্বার শুক্রকিট, আমার আম্মার ডিম্বকোষে ফার্টিলাইজ হয়েছে, ফি কারারি মাকিম দিস ওয়ে, এইখানে আমি এসে গেছি পেটে সিস্টেম। উনি বললেন না, আমি নন বায়োলজিক্যাল। মনে করে দেখুন, নন বায়োলজিক্যাল মানে হলো আমি হলাম ঈশ্বরের পুত্র। ওনার কিন্তু মা বাপ ছিল বলে, হ্যাঁ টাটকা মা বাপ ছিল বলো খোকা। এর আগের বার উনি বলেছিলেন, প্রথমবারে মনে করে দেখো, উনি বলছিলেন আমি, আমার বাপ চা বেসে, সাহেবের চাচ্চা, আমি কেটলি ধুইছি, আমি চাওয়ালা ছেলে। বললেন না? মনে করে দেখুন, আপনার মনে থাকে না? আমি মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী যখন বললে আমি ঈশ্বরের পুত্র মানে আমি মা বাপের দ্বারা হইনি। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, চারিদিকে স্লোগান এসেছিল হার হার মোদি, ঘর ঘর মোদি, চারিদিকে তখন স্লোগান। কিন্তু আল্লাহর শুকরিয়া, 400 নয় 240-এ মোদিজির খেলা বন্ধ হয়ে গেল। কারণ ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা মোদিজিকে ভোট দেয়নি সব ভাই। কারণ মোদিজি মনে করেছিল আমি যখন ঈশ্বরের দূত বলবো, তাহলে নিশ্চয়ই আমাকে ভগবান মনে করে ভোট দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা জানে, ভাগবত গীতায় লেখা আছে, লিখে নেন, ভাগবত গীতায় লেখা আছে, শেষ জমানার কলি গুহার ভিতর থেকে আবির্ভূত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ জমানার নবী কিসের ভেতর থেকে আবির্ভূত হবে? জোরে বলেন গুহা। আল্লাহ রাসূল নবী হয়েছিলেন কিসের ভিতর থেকে? আরে পাহাড়টার নাম জাবালে নূর, আর গুহাটার নাম গারে হীরা। ঠিক বলছি না ভুল বলছি? ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে নতুন করে আর কোনো অবতার আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন হারতিপুদম পরমপদম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ এত ইসমিন্নন্তরে মেলস আসাজন সমান্বিতং মুহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সমান্বিতং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম মরুভূমি মক্কা শহর থেকে 3 কিলোমিটার দূরে আমি 4 বার গেছি। গারে হীরা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে আবির্ভূত হবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো আমার রাসূলকে অস্বীকার করা। আমার কথা বুঝতে পারছেন না? এই পৃথিবীতে কোনো নতুন করে কোনো অবতার আসবে? আরে আব্বা আমার ওয়াজ বুঝতে পারছেন? বুঝবেন আপনারা,
পিছনে আছেন বলে ঘুরে বলছি, পৃথিবীতে নতুন করে কোনো অবতার আসার মানে হলো আমার রসুলকে অস্বীকার করা না। আমার ওয়াজ কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন। না বুঝতে পারলে আমাকে আরো খাটতে হবে। প্রিয় ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? মোদিজি নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো, আমি এইভাবেই বক্তৃতা করে থাকি কিন্তু বুঝিয়ে, আপনাদের বুঝতে অসুবিধা নেই বলবেন, জাহিদুর সাহেব আরো ক্লিয়ার করে দিন। আমি আমার রসুল নবী হয়েছে, নতুন করে আর কোনো নবী হবে না। তার মানে মোদিজি নবুয়াতে হাত দিয়ে নিজেকে ঈশ্বরের দূত বলছিল। আমার কথা বোঝা গেছে কিংবা? তাই আমি এটাকে ব্যাখ্যা করে দিয়ে গেলাম। আল্লাহ রসুল জন্ম নিয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমা। বেদের ভাষায় সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। পৃথিবীর জমিনে যে জায়গাটির নাম হলো সম্বল, লিখুন তালবুসময় ভয়ল। সম্বল শব্দের বাংলা মানে হলো পবিত্র নগরী। অত্তিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। পবিত্র মক্কা শরীফকে বলা হয়েছে বালাদুল আমিন। পবিত্র মক্কা শরীফ পবিত্র জায়গা। এই সম্বলের বাংলা মানে হলো পবিত্র মক্কা। আর এই মক্কায় জন্ম নিয়েছে রসুলুল্লাহ, আর মোদি জন্ম নিয়েছে গুজরাটে। দুটো কি এক? নো নো, ইম্পসিবল। তাই ভারতবর্ষের শিক্ষিত রুচিশীল হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে এটা ঠিক বলছে না। উনি এতদিন যাই করছিল, এবার যে ভগবানের কাছে গেছে, এ তো আর এক জ্বালা ভাই, কিছু মনে করবেন না। আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল বিষয়টা বোঝাতে শুরু করে দিয়েছি, ওইদিকে রাখছি। এইখানে যেখানে বলছিলাম আপনাকে খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি, না রাত না দিন আমার ছেলেটা জন্ম নিয়েছে, আমি লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওটা কিসের দোলা? লিখেছেন কে? বলছেন মা আমেনা। লেখকের নাম শুনলেন বলে দিয়ে যাচ্ছি। বলছে মা আমেনা তো জোহরা বলেছে, আমি দেখলাম একটা নূরের দোলা। কিসের দোলা? নূর। নূর এই জন্য আল্লাহ রসুল নূরে মুজাসসাম, জানেন তো? শুনেছি কেন কি কথা? আশ্চর্য, ইমান থাকবে না? ইমান অত সহজ? রসুল নূরে মুজাসসাম, পূর্ণ নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরু। আমি হাফেজে কোরআন নই, চেষ্টা করছি যতটুকু আপনাকে বোঝাতে পারি। আল্লাহর কোরআন বলছে আমি আপনাদের কাছে নূর পাঠিয়েছি। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরিরি মালা, মা আমিনার কোলে দুলি কামিলিওয়ালা। দোল 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 নাই দোলে, মা আমিনার কোলে নূরের দোলা দোলে। দোল 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 নাই দোলে, আর মা আমিনার কোলে মুস্তাফা দোলে। আল্লাহ নবীর মা হযরতে আমিনাতু জোহরা আমার আম্মা বলছে, যখন আমার ছেলে হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা, আর ওই নূরের দোলার আলোতে আলোতে আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেয়েছিলাম। কার দরবার? ঠিক বলছেন ভুল বলছি? বুখারীর বায়ান। আজিজ বাজে ওয়াজ করে না, লিখে নেন। বুখারীর বায়ান। রাসূলের নূর দেখছে মা আমিনা, আর সেই নূরের জ্যোতিতে দেখছে কত দূর? বলুন বলুন। রোম সম্রাটের দ্বারা। রোম মানে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে যুদ্ধ হচ্ছে।
আরে রোম কোথায়? ইউরোপ না, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে যে এলাকায়, যেখানে পরমাণু বোমা হামলা হবে বলে নিঃসন্দেহে আপনারা জেনে গিয়েছেন। তবে একটা জিনিস শুনুন, আমাদের এদিকেও আসবে না ইনশাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঝামেলা ওদের মধ্যে, ওদের, আমাদের না। কোনটা বলুন তো? ইউক্রেন আর রুশ, রাশিয়া তো পাশাপাশি। ওরা এখন বাধার থাক, আমরা দেখতে থাকি, দোয়া করি আল্লাহ আমাদের নিরাপদ রাখুন পরমাণু বোমা থেকে। আমার কথা বোঝা যাচ্ছে না খোকা? বোঝার চেষ্টা করবে, আশা করছি মাথায় ঢুকবে। না ঢুকলে আর করতে পারবো না। সোজা যে জায়গায় রাখছিলাম বোঝার চেষ্টা করুন। ইউরোপীয় ইউনিয়ন, ল্যাটিন আমেরিকা তথা ইতালির রাজধানীর নাম ছিল রোম। এখন ওখানে কে থাকেন? এখন ওখানে খ্রিস্টানদের পোপ ফ্রান্সিস থাকেন রোমে। ওটা আলাদা একটা সিটি হয়ে গেছে, ওরা আলাদা স্বায়ত্ত শাসন করে দিয়েছে। ওটা মক্কা থেকে কত কিলোমিটার লিখুন? মক্কা থেকে আনুমানিক 25,000 কিলোমিটার। কত কিলোমিটার? কমপক্ষে এখনকার এই ম্যাপ দেখুন, কমপক্ষে 25,000। ইউটিউব দেখবেন, ক্লিক করুন, কমপক্ষে 25,000। তাই মা আমিনাতুজ জোহরা কাবা শরীফের পাশের ঘর থেকে যে দরবার দেখছে রোম সম্রাটের, আল্লাহ রসুলের নূরের আলোয়, সেটা আনুমানিক 25,000 কিলোমিটার। আর মা আমিনা কি দেখছিল দেখুন এবার। মা আমিনাতুজ জোহরা দেখছে আল্লাহর নবীর ওই নূরের দোলাতি। মা আমিনা দেখছে রোম সম্রাটের দরবারে যত খোদাদ্রোহী শক্তি আছে তারা সব মাটিতে উবুড় হয়ে পড়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমিনা দেখছেন যারা খোদাদ্রোহী শক্তি, মানে বুঝতে পারছেন, তারা মাটিতে উবুড় হয়ে পড়ে গেছে। মা আমিনা অবাক হয়ে দেখলেন প্রথম পর্ব। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, আমি আবার ওই নূরের আলোতে লক্ষ্য করে দেখি, আমি আমিনা ওই নূরের আলোতে যে জায়গায় লক্ষ্য গেল আমার, ওই জায়গাটার নাম হলো শাম আর সিরিয়া। ওই সেদিনকার প্রাচীন শাম, আজকের যুগের ফিলিস্তিন। ক্লিয়ার? সেদিনকার শাম আর সিরিয়া আজকের ফিলিস্তিন না? এই পাগল, সিরিয়ার মসজিদেই তো ঈসা রুহুল্লাহ, সিরিয়ার রাজধানী দামাস্কাস। ঈসা রুহুল্লাহ নামবেন আকাশ থেকে কোথায়? এই দেখ, সিরিয়ার দামাস্কের মসজিদে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ যার কবরের জায়গাটা রসুল তার রওজার পাশে রেখে দিয়েছেন। আই ঈসা নবীর জায়গা আছে না? আরে রসুল যে জায়গায় আরাম করছেন ও জায়গাটা তো রসুলের নয়, ও জায়গাটা রসুল দিয়েছেন মা আয়েশাতুল হুমায়রাকে। হাদিসটা খুলে দেখবে, ওটা মা আয়েশার জায়গা। রসুল যখন অসুস্থ হন সব বুবুরা আলোচনা করে রসুলকে মা আয়েশার ঘরে পাঠান, কারণ বয়স অল্প আর রসুলকে খেদমত করতেন খুব। আর এই তো হাদিসের হাফেজা, অসংখ্য হাদিস আমার আম্মা মা আয়েশাতুল হুমায়রা দারুণ পাণ্ডিত্যপূর্ণ মা ছিলেন, রসুলকে খুব মহব্বত করতেন। তা রসুল পাক যখন পর্দা নেবেন জিজ্ঞেস করছিল, আয়েশা এই জায়গাটা তো তোমার? বলে জি হুজুর, জায়গা তো সব আপনার। না 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 না, আমি তো তোমাকে লিখে দিয়েছি, মানে লিখে মানে বলে দিয়েছি। একটু আগে মন সাহেব বলছিল 3 নম্বর, মনে করে তখন বলছিল না যে কেউ যেন কারোর ওই ফুপু খালার জমি যেন ফাঁকি দিও না, বলছিল না খোকা? আমার ওয়াজ বুঝতে পারছেন না? আমি তো ওটাই বোঝাচ্ছি আপনাদের। হদে যাবে চাচাজি, হদে যাওয়ার সময় বৌমার আর সবার বলছে সব থেকে আমি ঘুরিয়ে আসি তাই লিখে দেবো। বড় ছেলে মেজি ছেলে দিয়েছে, প্র্যাকটিক্যাল বোঝার জন্য উনি বলছিলেন কথাটা, ভালো করে শুনবেন। মা রসুলে পাক বললে, আয়েশা ওটা তো তোমাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি শরিয়াতের হুকুম হলো আপনার স্ত্রী যেটা পাও না তাকে বুঝে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালামা ফুম্মা, শরিয়াত যাকে আপনার দায়িত্ব দিয়ে দিয়েছে, রসুলের জমিটা রসুলের কিন্তু দিয়ে দিয়েছে। তো মা আয়েশা যখন বলে, হাদিসগুলো খুলে রাখবে, মা আয়েশা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ও তো আপনার যাবে না, ওটা আমার নয়, ওটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। মা আয়েশা অবাক, বলে হ্যাঁ যার মালিক আপনি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইছেন? বলে তুমি কিছু মনে করো না, আমার কবর কোথায় দেবে বলো তো? মা আয়েশা খুব কেঁদে ফেলেছিলেন, খুব চোখ দিয়ে পানি এসছে। বলে হুজুর আপনি ও কথা বলছেন কেন?
স্বামী মারা যাবেন বললে মেয়েদের ন্যাচারাল মহব্বত হলে এটা চোখে পানি আসে, আর যদি ভাল না লাগে তা বলে গেলি বাসি, যেটা দেখেছি গ্রাম বাংলায়। মা আয়েশা তো ওটা বলবেন না, মা আয়েশা বলছে উনি কেঁদে ফেলেছে, জিজ্ঞেস হুজুর আপনি কি বলছেন? বলে আমি মারা গেলে আমার কবরটা কোথায় হবে বলো তো আয়েশা? বলে হুজুর কেন? বলছি মা আয়েশা কি বলছে দেখুন, বলে শরিয়াতের হুকুম হলো নবী রসুল যেখানে পর্দা নেয় সেখানেই কবর হয়। জোরে বলুন। আশ্চর্য, আমি পড়ছিলাম আর চিন্তা করছি আল্লাহ এত জ্ঞান আমার মার, এত জ্ঞান 6 বছর বয়সে 9 বছরে রসুলের কাছে এসেছেন, এত জ্ঞান। একটা আশ্চর্য মহিলা, 30 বছরের মেয়েদের যা জ্ঞান আল্লাহ মা আয়েশার ব্রেনে সেই জ্ঞান দিয়ে পাঠিয়ে দিয়েছিল, শুনে নেন। তো রসুল পাক বলছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, একটা আমার জায়গা তোমার জায়গা তুমি দেবে, তা তুমি দ্বিতীয় জায়গাটা কার দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বেয়াদবি না নেন ওইটা আমার আব্বাকে দেব। হুজুর বললেন ঠিক আছে আমি খুশি, কারণ যেখানে মোহাম্মদ রসুল্লাহ সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর খুশি হয়ে গেলেন, বলে আয়েশা এবার একটা কথা বলছি, দুটো জায়গা হয়ে গেল, আপনার ওই জায়গাটার আর দুটো কবর হবে, আপনি আমাকে আর একটা জায়গা দেবেন। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো দিয়ে দিয়েছি। বলে না, মা আয়েশা মনে করছে মনে হয় আমার কোনো বুবুদ দেবে, এটা হতে পারে। মা আয়েশা ভাবছে, হুজুর বলে না না আয়েশা আমি তোমার কোনো বুবুর জন্য চাইছি না, ওখানে আমার ভাই ঈসা রুহুল্লাহর কবর হবে। আল্লাহর নবী 1450 বছর আগে মরণের সময় হযরতে ঈসা রুহুল্লাহর কবরের জায়গা রেখে বুঝিয়ে দিল, আয়েশা জায়গার মালিক তুমি, কিন্তু আশেপাশে যাদের কবর দেবার জায়গা নাই তাদের যদি জায়গা লাগে তুমি জায়গা দেবে, এটাই বুঝিয়ে দিল মশলা। বুঝতে পারেননি? যাদের জায়গা নেই কবর দেবার, এমন নেই? আশ্চর্য, আমি জানাজা পড়ে আমরা সরকারি গোরস্থানে যেতে লাশ রাস্তার ধারে দিতে জায়গা নেই, বলে আয়েশা আয়েশা ওই জায়গাটা আমার ঈসাকে দেবে, ঈসাকে। আর একটা জায়গা আছে, বলে হুজুর ওই জায়গাটা আমার। জিবরিল এসে বলে খবরদার যেন বলবেন না আয়েশা। রসুল বলতে গেছে হ্যাঁ তোমার জায়গা তুমি শোবে। জিবরিল বলে খবরদার আপনি একদম যেন বলবেন না। বলে কেন? বলে ও জায়গায় আয়েশার হবে না। জায়গাটা কার? আরে মা আয়েশার জায়গা তো, ঘর তো, সে 4টে খবর হবে, তা 3টে হয়ে গেলে থাকে তো একটা। রসুল বললেন হ্যাঁ ওই জায়গা তোমারই হতে পারে, স্বাভাবিক, কিন্তু আল্লাহ রসুল যখন বলতে যাবে জিবরিল এসে বাধা দিলেন, খবরদার আপনি বলবেন না ওই জায়গাটা মা আয়েশার হবে না। আসলে পরবর্তী পর্যায়ে পৃথিবীর কোটি কোটি লোক হুজুরের রওজা জিয়ারাতে যাবে না? আরে হ্যাঁ না বলুন, ওখানে কোনো মেয়ের কবর হলে হয়? আল্লাহ রাসূল বলছে মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর বললে যে আমার কবর দেখলে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বললে যে আমার কবর দেখলে ফাকাইন নামা হায়াতি, সে আমাকে জীবন্ত দেখলে, এ তো হাদিস শরীফ, আপনাদের খুতবা আছে জুমার। রসুল বললে যিনি আমাকে আমার রওজা দেখলে তিনি আমাকে জীবন্ত দেখলে। অতএব আয়েশার ওইখানে কবর হবে না, এটা জিবরিল জানে, আল্লাহ বলেছে তাই। রসুল কি করলেন? বলে আমি এখন কি বলবো, জায়গা তো আয়েশার। বলে আপনি বলে দিন আল্লাহ যদি চায় ওখানে আপনার কবর মুবারক হবে। একেবারে দারুণ বলে দিয়েছে জিবরিল। যেই রসুল বললেন মা আয়েশা তো বুদ্ধি, মেয়েদের তো বুদ্ধি কম, ও মনে করেছে তাহলে ঠিক আছে, বুদ্ধি বেশি হলেই বলতো আপনি সরাসরি বলেন, এখানে ইনশাল্লাহ হবে না, এখন আপনি বলেন আমার হবে কি না। কিন্তু মা আয়েশা বুঝতে পারেনি। আর পরবর্তীতে দেখেছিলেন ওমর ফারুকের ছেলে এসে মা আয়েশার কাছে জায়গাটা চেয়েছিল, হাদিস এসছে ওইখানেই। তাই ওমর ফারুকের রওজা
3টে পূরণ হয়ে গেছে, বাকি আছে ঈসা রুহুল্লাহ। উনি দামাস্কের মসজিদে নামবে, ইমাম মেহেদি আসবে, নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া তরিকা হিসাবে ইমাম মেহেদি আসবেন, জানেন না? বসিরের আল্লামা লিখেছে, ওই ইমাম মেহেদিকে সাহায্য করতে ঈসা রুহুল্লাহ আসবে যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে। ভালো করে ওয়াজ বুঝবেন, এই যুদ্ধটা যে এলাকায় চলছে, এই মূল যুদ্ধের কারণ হলো শুধু গাজা দখল নয়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা দখল করা, ঠিক না বেঠিক? আসল উদ্দেশ্য তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাসূল যে মসজিদে মিরাজে যাবার পথে 2 রাকাত নামাজ পড়েছে, যেটা আল্লাহর বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা, ওরা ওই জায়গাটাতে মন্দির বানাতে চায়, মন্দির। ইহুদিদের ইচ্ছা হলো ওখানে মন্দির বানিয়ে সালমান মন্দির বানাবে নতুন নাম দিয়ে। ওরা আল্লাহর ঘরটাকে ভেঙে টুকরা টুকরা করতে চায়। এই জন্যে মনে করে দেখুন, আমেরিকা জো বাইডেনের সরকার হেরে গেছে এবারের ভোটে, ডোনাল্ড ট্রাম্প আসবে, কি হবে ও নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমেরিকা বরাবরই ইসরায়েলকে সাহায্য করে আসছে। আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প হয়তো করবে, ও ব্যাপারটা আমার মাথায় রাখার দরকার নেই। আমেরিকা একটা লাল বর্ণের গরু পাঠিয়ে দিয়েছে অটোমেটিক ইসরায়েলের জমিনে, যার ছবিটা আমার কাছে আছে ইনশাল্লাহ। একেবারে লাল বর্ণ, লাল কালার, যে গরুটার গায়ের পশম পূর্ণ লাল, এমন একটি গরু জবাই করার জন্য রেখে দিয়েছে। ওরা বাইতুল মুকাদ্দিসটা দখল করবে। অথচ মা আমেনা তো, বোঝা যাচ্ছে কি, অথচ মা আমেনা তো জোহরা বললে, আমার বেটা যেদিন জন্ম নিয়েছে আমি নূরের আলো ওই শাম আর সিরিয়া দেখলাম, যেখানের বিরোধী শক্তিগুলো মাটিতে উবুর হয়ে পড়ে গিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, যেখানে রসুলের মা নূরের আলোয় বিরোধী শক্তিকে পড়তে দেখলে, সেখানে ইমানের কালেমা ইয়াকা নাবুদু চলবে না, বন্ধ হবে? আমি দেখাচ্ছি, আগে শুধু চলবে না, আমি দেখাচ্ছি। মনে করে দেখুন, মা আমেনাতুজ জোহরা বলছে, আমি নই, বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছেন। কেতাবটার নাম লিখে দিন, কেতাবটার নাম হলো মিলাদুন হুজুরের লেখা মিলাদে মোস্তফা প্রথম খণ্ড। আপনারা যারা ইউটিউব দেখেন, চ্যানেল দেখান না, দেখবেন বইটার নাম মিলাদে মোস্তফা হুজুরের লেখা, কিন্তু প্রথম খণ্ড। ওখানে আছে কি, মা আমেনাতুজ জোহরা বলছে, যখন আমি দেখলাম আমার বেটা নূরের দোলা, আমি নূরের আলোতে ওই এলাকা দুটো যখন দেখলাম, দুটো এলাকা মনে আছে বলেছিলাম, এরপরে আমি আমেনা আমার বেটার দিকে তাকিয়ে দেখি বসিরাটের আল্লামা এই জায়গাটায় লিখেছে, আমার বেটা জানুতে ভর দিয়ে আঙুলটা আকাশের দিকে দিয়ে, উরুতে ভর দিয়ে, জানুতে ভর দিয়ে মাটিতে আল্লাহর সেজদা দিচ্ছে। জোরে বলবেন না? কি করছেন? জন্মের সাথে সাথে অনেকে বলে, দেখবেন ইয়া নাফসি ইয়া মুম্মতি উম্মতি বলেছিল, এটা ঠিক না, মিথ্যে কথা। হুজুর আল্লামা লিখে দিয়েছেন, এটা আমার কথা নয়, হুজুর লিখে যে এটা ভুল ওয়াজ। কোনটা? ইয়া উম্মতি আতুর ঘরে করেছিল, এটা ঠিক নয়। হুজুর লিখেছে, কিতাবে আছে, দেখে নেবেন, আমি ব্যাখ্যা করছি না। হুজুর লিখেছেন কি? হুজুর লিখেছেন, ঠিকই লিখেছেন, দলিল দিয়ে, যে নবী পাক সাল্লাম জানুতে ভর দিয়ে, জানু মানে বুঝেছেন তো, মাটিতে সেজদা দিচ্ছে, আঙুলটা আকাশের দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মা আমেনার বর্ণনা গো। তার মানে আমার রসুল জন্ম নিয়েই মাটিতে, জোরে বলুন। তাহলে আমাদের দায়িত্ব কি করা? ইয়া
কানা আবুদু, সেটা কেমন হবে দেখুন। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলছে, ভালো করে শুনে নিন, যেদিন আমার বেটা হয়েছে সব ভাই জানে সেদিন ছিল 12 রবিউল আউয়াল, সোমবার, শবে সাদেক, না রাত না দিন। মনে করে দেখুন একটা না 3 দিন পেরিয়ে 4 দিন হয়ে গেছে। মা আমিনাতু জোহরা মনে মনে বলছে 4 দিন হয়ে গেল, আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব তো একবারও এলে না। আসলে রসুলের আব্বা নেই আর দাদুজি যদি না আসে স্বাভাবিক বৌমার মন খারাপ হয়, কারণ শরিয়াতের নিয়মে তো বর্তমান শরিয়াতের নিয়মে বাপ থাকাকালীন ছেলে মারা গেলে সম্পত্তিতে ছেলের ভাগ থাকে না, সবাই জানেন আপনারা। আব্দুল্লাহ মারা গেছে আগে, আব্দুল মুত্তালিব বেঁচে আছে মক্কায়, সুতরাং সে না এলে মা আমিনাতু জোহরা নিজেকে খুব অপমান বোধ করছিলেন। কিন্তু 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন কেতাব খুলে দেখবে সকালবেলা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কাবা শরীফ যেদিকে ফিরে আমরা, কোন দিকে ফিরে পড়েন? না 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 না, কে বললে পশ্চিম? পশ্চিম কে বলে? আপনি ভুল বলেননি, আমি তো আপনার পক্ষে বলছি, আপনি ঠিক বলেছেন। আমার এখান থেকে কাবা পশ্চিম দিক, আর আবার ওই যারা মদিনায় যাবে তাদের কাবা দক্ষিণ দিক। যারা মদিনায় গেছে জিজ্ঞেস হজে, আমি প্রথমবার গিয়ে 2000, আরে আল্লাহ দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ছি, দক্ষিণ দিকে সূর্য তো এই দিকে, রসুলের পা আমাদের দিকে না, এই দেখো হুজুরের পা মুবারক কোন দিকে? আল্লাহ আমাদের দিকে না, আমাদের সৌভাগ্য, ওটা রহমতওয়ালা, হুজুরের পা রহমত, ওটা আমাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আপনারা, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বর্ণনা করেছেন। মা আমেনা কে বর্ণনা করেছেন? বুখারীতে আছে। ভাই আমি অত হাদিসের নাম্বার বলছি না, আমার অত জ্ঞান কম, যেটুকু জানি আপনাকে বলে দিয়েছি। বুখারী শরীফে আছে, পড়ে নেবেন। আল্লাহর রসুলের মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে, যেদিন আমার মুহাম্মদ জন্ম নিয়েছে, কবে সেদিন? 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দের বলুন বলুন 12 রবিউল আউয়াল উনি জন্ম নিয়েছেন। আর উনি নবী হয়েছেন কবে? মনে করে দেখুন, ওনার বয়স তখন 40 বছর 6 মাস 12 দিন। আব্বা আমার যদি ভুল না হয় 40 বছর 6 মাস 12 দিন উনি নবী হবেন। উনি, আপনারা যেন আমার কথা রাগ করবেন না তো, একটু বলছি বলো, মনে করে দেখুন, ভুল বুঝবেন না, যেন বলতে দিন, মাথায় ঢুকবে আশা করছি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দেখুন। তাই বলবো আল্লাহ আমাদের বিরাট কপাল ভালো। আল্লাহ ওখান থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়, অর্থাৎ কাবা মাঝখানে, যে যেদিকে দাঁড়াবে সেটা উত্তর দক্ষিণ আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে হচ্ছে কাবাটা মাঝখানে রেখে ইমান বিররুন, তোমাদের কোনো ওতে নেকি নেই।